হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগ বাংলা মোটিভেশন। আজকে আমরা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি মাত্র আর হাতে দুইটা দিন সময় রয়েছে। এই দুইটা দিনকে কিভাবে তুমি পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করবে, সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি। শুধু বাংলার কথা বলছি না, ইংলিশের কথাও বলছি। এখানে ইংলিশ বাংলা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা এই রুটিনটা, এই বিষয়টা তোমরা ফলো করতে পারো, যেটা তোমাদেরকে এখন শেখাতে চলেছি। কোনো কিছু লিখতে হবে না, জাস্ট মাথায় মনে রাখবে। জাস্ট আমি লিখে নিয়েছি তোমাদের সামনে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? তোমাদেরকে লিখতে হবে না, জাস্ট মাথায় কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। শুধু বাংলার কথা বলছি না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কথা বলছি, ঠিক আছে? এবং কোন জায়গাতে কোন নোটটা কেমন করে লিখতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো, রাইট? একদম কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে একদম কেয়ারফুলি, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ বিগ বাংলা মোটিভেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। প্রথমত পয়েন্ট করবো আমরা, গল্প দিয়ে শুরু করব। কি করব দেখো, তোমাদের এমসিকিউ এবং এসটিকিউ খুব ভাইটাল বিষয়। এই যে এমসিকিউ এবং এসটিকিউ খুব খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এমসিকিউ এসটিকিউ আমরা পাবোই, ঠিক আছে? এই এমসিকিউ এবং এসটিকিউ সলভ করার জন্য মিনিমাম তোমাকে টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। প্রথমত আমি যে তোমাদেরকে বলবো, গল্পর কথা বলবো। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আগামীকালকে, অর্থাৎ 14 তারিখে আগামীকালকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত শুধুমাত্র গল্পটা পড়বে, আর কিছু পড়বে না। শুধুমাত্র সকাল 6টা থেকে 12টা পর্যন্ত গল্পটা পড়বে। কোন গল্পগুলো? কে বাঁচে, ভাত গল্প আর ভারতবর্ষ। তিনটা গল্পকে ভালো করে খুঁটিয়ে পড়বে। যদি ইংলিশের কথা বলবো, ইংলিশের যদি কথা বলবো, 4টা গল্প আছে, ঠিক আছে? 4টা গল্পকে ঠিক সেরূপ ভাবে, যেরকম করে বলছি ঠিক সেরূপ ভাবে পড়বে। কেমন করে পড়বে দেখো, এই 4টা গল্পকে আমি কি করব, 3টা গল্পকে, বাংলার কথা বলছি আপাতত, ওইরকম ভাবে প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্লাই করবে। বাংলার কথা বলছি এখন, ঠিক আছে? এই প্রথম 3টা গল্পকে কি করবে, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করবে। 1 থেকে 1.5 ঘন্টা, হাইস্ট যদি বলা যায় 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো যেন 3টাই গল্প যেন কমপ্লিট হয়ে যায়। যেটাই এমসিকিউ আসুক, যেটা এসটিকিউ আসুক, এমন ভাবে একদম পুরো শান্ত মিজাজে পড়াশোনা করতে হবে যেন যেগুলো পড়েছি অলরেডি তো আমরা পড়েছি, ঠিক আছে? এখন জাস্ট প্র্যাকটিস করছি এবং রিভিশন করছি। লাস্ট বারের মতন রিভিশন হচ্ছে, রাইট? লাস্ট বার রিভিশন দিচ্ছ তুমি। তাহলে গল্পটা কি করে পড়বে? স্টার্ট করলে প্রথম 3টাকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেবে, বেশি করা যাবে না। হয়ে গেছে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট। এরপরে কি করব, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ব্রেক নিব। কি করব? নাস্তা করব, ব্রেকফাস্ট করব। খুব তাড়াহুড়োর মধ্যে বেশি সময় দেওয়া যাবে না, ঠিক আছে? বাস যদি আর কি চাও তো স্নান করে নিতে পারো। ওর মধ্যে ওই টাইমের মধ্যে আর কি, মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে স্নান টান করে কমপ্লিট করে নিতে হবে। তারা ওর মধ্যে বেশি সময় নষ্ট করা যাবে না এই 2টা দিন, ঠিক আছে? এরপরে কি করবে, 1.5 ঘন্টায় আমাদের গল্পগুলো কমপ্লিট হয়ে গেল, গল্পগুলো হয়ে গেছে। তাহলে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত বলেছি। তারপরে যে 1.5 ঘন্টা পরে যে আমাদের সময়টা রয়েছে, সম্পূর্ণ শুধুমাত্র গল্প থেকে যে নোটগুলো তোমাদেরকে লিখেছে বারবার প্র্যাকটিস করো, বারবার রিভিশন দাও, বারবার মুখস্থ করো। আর কিছু লাগবে না, বাস। আর কোনো সাবজেক্ট পড়বে না, কোনো টপিক পড়বে না, শুধুমাত্র গল্পের নোটগুলো যতগুলো আছে সকাল 6টা থেকে শুরু করে ওই 1.5 ঘন্টা প্রথমত আমরা টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়লাম। খুঁটিয়ে পড়ার পরে 1-1.5 ঘন্টা পড়ার পরে আমরা এরপরে নোটগুলো শুধু মুখস্থ করব আর রিভিশন করব। না দেখে পড়বো, না দেখে প্র্যাকটিস করবো, না দেখে লিখবো। যতবার লিখতে পারো, যতবার প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? যেগুলো নোট দিয়েছি নিশ্চিত এটুকু ফুল কনফিডেন্সের সহিত বলছি, তোমাদেরকে মাদ্রাসা বোর্ডে ক্লাস 12 এর মাদ্রাসা বোর্ডে যে পরীক্ষা হয়েছে 100-র মধ্যে 100 কমন পেয়েছি। আর স্কুল বোর্ডে এটুকু আমি নিশ্চিত বলবো 100-র মধ্যে 100 কমন পাবো, এটুকু তোমাদেরকে গ্যারান্টি বলছি। তার মধ্যে 30 নম্বর অলরেডি আমরা কমন পেয়ে গেছি। কেমন করে? রচনা লেখার যে পদ্ধতিটা তোমাদেরকে 10 নম্বর তো এখানে দিবেই, তো দিবেই। যেটাই আসুক না কেন, যে কোশ্চেনে আসুক না কেন, রচনা লেখার যে পদ্ধতিটা আছে এইটাই তোমরা অ্যাপ্লাই করে আসবে, এইটাই তোমরা লিখে আসবে। রচনা লেখার যে পদ্ধতিটা আছে, যেটাই কোশ্চেন আসুক না কেন, মাইকেল মধুসূদন দত্ত এবার আর কি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? যদিও আর কি না আসে, তাও সত্ত্বেও আর কি তোমরা ওই রচনা লেখার পদ্ধতিটা ভালো করে লাইনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে লিখে আসবে, ঠিক আছে? যদি লিখে আসতে পারো 10-এর মধ্যে 10 নিশ্চিত। যদি আর কি কম করে হয় তাহলে 9-এর একদম নিচে যাবে না, 10-এর মধ্যে 9 এটুকু তো আমরা পেয়ে গেছি, অথবা 10 পেয়ে গেছি। আর দেখি প্রজেক্টে 20, তার মানে 30 নম্বর তো আমাদের রিজার্ভ হয়ে গেছে। 100-র মধ্যে বাংলার কথা বলি, যদি বলি 100-র মধ্যে আমাদের 30 নম্বর অলরেডি আছে, তোমার কাছে আছে, তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? 10 নম্বর এই নিশ্চিত আর কি কমন পেয়ে গেছো আমাদের এই রচনা থেকে। যেটাই আসো না কেন, রচনা লেখার পদ্ধতিটা তোমরা লিখে আসবে, ডান। আর কিছু বলছি না। তাহলে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত গল্পর সমস্ত নোটগুলো বারবার আমরা রিভিশন করলাম, ডান। তাহলে গল্প পড়া আমাদের লাস্ট বারের মতন শেষ হয়ে গেল, নোটগুলো লাস্ট বারের মতন মুখস্থ হয়ে গেল। এরপরে চলবো আমরা কবিতাতে। কখন থেকে শুরু করবো আমরা? 2টো থেকে, দুপুর 2টো থেকে 12টা পর্যন্ত হয়ে গেল। এরপরে তোমরা যদি চাও সকালে যদি স্নান করে না তাহলে বেটার, আদারওয়াইজ তোমরা সকাল দুপুর 12টা থেকে 2টোর মধ্যে কি করবে, স্নান করবে এবং খাওয়া দাওয়া করবে। এবং এর মধ্যে যদি একটু সময় পাবে তাহলে আধা ঘন্টা থেকে 40 মিনিট অথবা 1 ঘন্টা রেস্ট নেবে, ঘুমিয়ে যাবে। কেমন করে ঘুমাবে? ঘুমার পরে মোবাইলটা যেন তোমার মাকে বাবাকে বলে দিবে যে আমাকে এই টাইমের মধ্যে 2টোর আগে আগে উঠিয়ে দিও, অথবা তুমি মোবাইলে অ্যালার্ম লাগিয়ে দাও। মোবাইলে কোনো কিছু দেখা যাবে না, কোনো কিছু চলবে না, ফেসবুক ইনস্টাগ্রাম কিচ্ছু ইউজ হবে না। দরকার পড়লে ডিলিট করে দাও ভাই, এটুকু বলছি। পরীক্ষার পরে ডাউনলোড করবে। এই মাত্র এইচএস, জীবনে আর পাবে না ভাই এইচএস, তোমাদেরকে বারবার হাত জোর করছি, জীবনে আর পাবে না এইচএস। খুব খুব ইম্পর্টেন্ট। পুজো, ঈদ, জীবন বেঁচে থাকলে অনেক কিছু অনেকবার আসবে, তোমরা বুঝো না কেন বলো? 1000 বার আসবে, ঈদ আসবে, তোমার
কি বলে যেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আসবে, বিভিন্ন কিছু আসবে, বিভিন্ন উৎসব আসবে, বাট কখনো তোমার এটা এই পরীক্ষাটা কখনো আসবে না লাইফে। বুঝতে পারলে? দরকার পড়ে ডিলিট করে দাও, আমার কথাটা শোনো প্লিজ, ডিলিট করে দাও, নো প্রবলেম। যদি আর কি তোমার ডিস্টার্ব করে, ইভেন কি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, তা সত্ত্বেও ওকে বুঝিয়ে বলো যে আমি দুইটা পরীক্ষা পর্যন্ত আমি কোনো কথা বলতে পারবো না, শেষ কথা, হয়তো তুমি থাকো অথবা চলে যাও, নো প্রবলেম। এরপরে চলো কবিতার দিকে চলো। কবিতা কি করবে, সকাল তারপর দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কবিতার টাইম দিবে। দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কবিতার টাইম দেবো আমরা। কি করবো, প্রথমত কবিতাগুলো কি করবো, টেক্সটুয়ালি ভাবে 1 ঘন্টার মধ্যে, কবিতা যেহেতু ছোট ছোট আছে তাহলে বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটা কবিতা যেন এমসিকিউ এসটিকিউ যেন সলভ হয়ে যায়, এমন ভাবে পড়বো, টেক্সটুয়ালি ভাবে এমন ভাবে খুঁতিয়ে খুঁতে পড়বো, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বো, যেন প্রত্যেকটা এমসিকিউ যেন দিতে পারি, উত্তর যেন এমসিকিউ এসটিকিউ যেন নিজে থেকে যেন হয়ে যায়, কার উপর নির্ভর করতে হয় না, এমনটা ভাবে পড়াশোনা করতে হবে। 1-1.5 ঘন্টার মধ্যে যেন মানে পুরো 1 ঘন্টার মধ্যে যেন কবিতাগুলো কমপ্লিট হয়ে যায়, 4টাই কবিতা, ঠিক আছে? ক্রন্দরত জননীর পাশে, রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, তারপর আমি দেখি, 4টাই কবিতা যেন 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। ডান, 1 ঘন্টা হয়ে গেল, তার মানে 3টা বেজে গেল, আমাদের হাতে 3 ঘন্টা মাত্র সময় আছে। দেখো 3 ঘন্টার মধ্যে তোমাকে 5টা যে তোমাদের কবিতা আছে, 5টা হ্যাঁ এই 5টা যে কবিতা আছে, 5টা কবিতার নোট তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম। কি করবে, শুধুমাত্র রূপনারায়ণ সরি আমি দেখি করবে, আর ক্রন্দরতা করবে, আর মহুয়ার দেশ করবে। মহুয়ার দেশ তো আসবেই এবার 2024-এ, যে নোটটা দিচ্ছি তোমাদেরকে ওই নোটটাই বারবার মুখস্থ করো, আর কিছু লাগবে না। যেটাই কোশ্চেন আসুক না, ঘুরিয়ে পেয়েছে যেদিক দিয়ে আসুক না, চেষ্টা করো ওই নোটটাই লিখবে, বাস ভালো করে মুখস্থ করে যাও। আদারওয়াইজ আর একটা তোমাদেরকে অপশন দিচ্ছি কি, যে আমি দেখি থেকে, আমি দেখি যে নোটটা লিখিয়েছি, যেটাই কোশ্চেন আসুক ওটা তোমাকে বলে দিচ্ছি, একটার মধ্যে একটাই নোট কমন, যেটাই কোশ্চেন আসুক আমি দেখি থেকে সেই নোটটা বারবার মুখস্থ করে, একটার মধ্যে একটাই নোট কমন। ক্রন্দরতা থেকে 2টো নোট দিয়েছি, 2টোর মধ্যে যে কোনো একটা নোট আসবেই, ঠিক আছে? যদি মহারদেশ তো আসছেই, তার সঙ্গে হয় আমি দেখিতে আসবে অথবা ক্রন্দরতা আসবে, 2টোর মধ্যে যে কোনো একটা আসবেই, ঠিক আছে? একটার মধ্যে একটা নোট আছে আমাদের আসল প্রদীপ থেকে। বারবার এই আমরা 2 ঘন্টার মধ্যে 3টা বেজে গেল, 4টা 5টা 6টা 3 ঘন্টা আছে, 3 ঘন্টার মধ্যে আমরা 2টো নোটকে ভালোভাবে মুখস্থ করব। মহারদেশ মুখস্থ করব অথবা মহারদেশ মুখস্থ করব, তার সঙ্গে আমি দেখে মুখস্থ করব, মহারদেশ মুখস্থ করব অথবা তার সঙ্গে ক্রন্দরত জননীর পাশে মুখস্থ করব, আর কিছু লাগবে না, বাস হয়ে গেল আমাদের। তাহলে কবিতা কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত গল্প আর কবিতা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। 13 নম্বর গল্প আর 12 নম্বর তোমাদের, সরি হ্যাঁ 12 নম্বর তোমাদের গল্প, 13 নম্বর কবিতা থেকে ডান। এরপরে চলো কি করতে হবে, তারপর ব্রেক নেবো, একটু নাস্তা টাস্তা করবো বিভিন্ন ধরনের, ঠিক আছে? ঘোরাফেরা একটুখানি, মানে কি ফ্রেশ ও একটুখানি, ঠিক আছে? আর যখনই ঘুম পাবে বা পড়তে ভালো লাগবে, চোখে জল মারবে, সাবান দিয়ে মুখ ধোবে, ফেস ওয়াশ যারা করছো ফেস ওয়াশ দিয়ে করবে, ফেস ওয়াশ করবে, ঠিক আছে? নো প্রবলেম, সাবান দিয়ে মুখ ধোবে, ফ্রেশ হয়ে যাবে বারবার। এরপরে চলো নাটক, কখন থেকে, সন্ধ্যা 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত নাটক পড়বে। 2টো নাটক আছে, 2টোর মধ্যে যে কোনো একটা। কেউ যদি বিভাগ করো তাহলে নানা রঙের দিনে হাত দিবে না, কেউ যদি নানা রঙের দিন করো তাহলে বিভাগে হাত দিবে না, এই 2টা দিন, ঠিক আছে? কারণ এখানে অথবা দিয়ে কোশ্চেন পাবে, যে কোনো একটা করো, বাস যে কোনো একটা করো। কি করে করতে দেখো, নানা রঙের দিন নাটকটা আমরা তোমাদেরকে লিখিয়েছি, এটা ছোট আছে নাটকটা, ঠিক আছে? তোমাদেরকে নোট দিয়েছি, আর এর মধ্যেই কমন পড়বে নিশ্চিত। দেখো কি করবে, প্রথমত আমরা 1 ঘন্টা যদি আর কি বলা যায়, 1 ঘন্টা ভালো করে খুঁতি আমরা টেক্সট বইটাকে ভালো করে পড়বো আগে, নানা রঙের দিনটাকে, ঠিক আছে? বা বিভাগটা কেউ যদি পড়ো তাহলে ওটাকেই করো, যে কোনো একটা করো, 2টোর মধ্যে একটা নাটক করো। তাহলে খুঁতি আগে প্রথমত টেক্সটটাকে পড়বো, এরপরে যে আমাদের সময়টা থাকবে, মানে 7টা থেকে 10টা বলেছি আর কি, তোমাদের নাটকের মধ্যে দিয়েছি সময়টা, এই টাইমটা 7টা থেকে 10টার মধ্যে তোমরা কি করবে, রিভিশন করবে, নোটটাকে বারবার পড়বে, বারবার লিখবে, ঠিক আছে? লিখে লিখে প্র্যাকটিস করবে। এর পর্যন্ত আমাদের হয়ে গেল 10টা, এরপরে ছিল 11টা, ঠিক আছে? বেশি সময় লাগবে না, নানা দিন নাটক থেকে মাত্র 3টা নোট দিয়েছি তোমাদেরকে, 3টার মধ্যে যে কোনো একটা আসবেই, ঠিক আছে? 3টার মধ্যে যে কোনো, যদি তোমাদের মানে আর কি কোশ্চেন লাগে যে কি কোশ্চেন আসতে পারে, তাহলে আমাদের যে লাস্ট মিনিট যে সাজেশনটা আছে সেটা একটু ভালো করে দেখে নিও। লাস্ট মিনিট সাজেশন তোমাদের এই ভিডিও শেষ হওয়ার তোমাদের দেখবে এই স্ক্রিনের উপর দেখতে পাবে লাস্ট মিনিট সাজেশনের বাংলা সাহিত্য চর্চা বলে যে ভিডিওটা থাকবে, সেটা একটু দেখে নিতে পারো। এরপরে চলো এইটুকু ট্রাই করবে যে 7টা থেকে 10টার মধ্যে, আগামীকালকে 7টা থেকে 10টার মধ্যে, মানে রাত্রে আর কি, এই টাইমের মধ্যে তুমি রাত্রে ডিনারটা করে নেওয়ার চেষ্টা করবে। এরকম ভাবে তুমি প্র্যাকটিস করবে যেন আমার খুব তাড়াতাড়ি এর মধ্যে যেন আমার ডিনারটাও কমপ্লিট হয়ে যায়। এরপরে চলো আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। কি করবে, 11টা থেকে 12টা, 11টা থেকে 12টার মধ্যে এটা পড়বে। কি করবে, বেশি তো সময় লাগবে না। এই অলৌকিক পড়তে, অলৌকিক পড়লে এই প্রতিজানে এমন এক মজুরের প্রশ্ন, ওটা পড়তে হবে না। আর কবিতা যদি পড়ো তাহলে এই তোমার মানে কবিতাটা এখানে আছে, প্রতিজানে এমন এক মজুরের প্রশ্ন, ওটা পড়তে পারো। আদারওয়াইজ তুমি এই অলৌকিকটা পড়তে পারো। 2টোর মধ্যে যে কোনো একটা করো, 2টো পড়বে না কেউ, কিন্তু একটা পড়ো শুধুমাত্র, কারণ এখানে তুমি অথবা পাচ্ছ, যে কোনো একটা করো। এমসিকিউ বলো, এসটিকিউ বলো, বড় কোশ্চেন বলো, 2টার মধ্যে মানে 3 জায়গাতেই তুমি এখানে অথবা পাবে, যে কোনো একটা করো।
অলৌকিক আমরা তোমাদেরকে পড়িয়েছি, মাত্র দুটো নোট দিয়েছি। একটা হচ্ছে গুরু নানকের ঘটনা নোট, একটা হচ্ছে সাকার ঘটনার নোট। গুরু নানকের ঘটনা নোট 2023-এ এসেছিল, যদিও আর কি আসে তা সত্ত্বেও যদি যেমন আর কি তোমার ওই গল্পটা মনে পড়লে বারবার গল্পটা আমাদের স্কুলে শোনানো হতো, গল্পটা মনে মানে আর কি মনে পড়লে হাসি পেতো, এমন বিভিন্ন ধরনের কোশ্চেন যদি আসে, মানে গুরু নানকের পাঠটা থেকে যদি কোনো কোশ্চেন আসে সেক্ষেত্রে গুরু নানকের নোটটা লিখে আসবে। আর সাকার ঘটনা থেকে যদি কোশ্চেন আসে চোখ বন্ধ করে সেটাই লিখে আসবে। যদি 1+4 এইটুকু দেখবে ভালো করে, যদি এরকম কোশ্চেন থাকে 1+4 এর জন্য যদি কোশ্চেন থাকে তাহলে 1+ এর জন্য 1 এর জন্য কি কোশ্চেন করেছে 1 নম্বরের জন্য সেটা ভালো করে দেখবে। তাহলে 12টার মধ্যে আমাদের মানে আর কি অলৌকিকটাও কমপ্লিট হয়ে গেল। মাত্র 10-12 মিনিট বা 15 মিনিট লাগবে পড়তে। আর একটা নোট মুখস্থ করতে কতক্ষণ লাগবে বলো? আধা ঘন্টা তো ইনাফ রয়েছে ভাই। একটা নোট মুখস্থ, বাংলা তো মাতৃভাষা, এমনিতে মুখস্থ হয়ে যাবে, পড়লেই মুখস্থ হয়ে যাবে। ভেরি সিম্পল এবং সহজ ভাবে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? তার মানে আগামীকালকে আমাদের রাত্রে 12টা পর্যন্ত কি হলো, অলৌকিক, গল্প, নাটক এবং কবিতা পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এরপরে বাকি থাকলো তারপরের দিন সকালে। তারপরের দিন সকালে আমাদেরকে উঠতে হবে কটার সময়? সকাল 6টার সময় উঠতে হবে। সকাল 6টার সময় উঠে আগে আমি কি করব? সকাল 6টার সময় উঠে আগে ফ্রেশ তো চার আগে আগে হয়ে যাব। সকাল 6টার সময় বসে যাব, কিন্তু স্টাডি টেবিলে পড়ার জন্য বসে যাব। কিন্তু সকাল 6টা থেকে 12টা পর্যন্ত একই রুটিন। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত কি করবে? আমার বাংলা ধরবে। আমার বাংলাতে তুমি ট্রাই করবে, 3টা দিয়েছি, 3টার মধ্যে যে কোনো দুটো করো, ভালো করে যে কোনো দুটো করো। আমার বাংলা থেকে 3টা দিয়েছি, 3টাই আসবে। 3টার মধ্যে মানে 3টার মধ্যে যে কোনো একটা, যেমন কি কি আছে তোমার, গারো পাহাড়ের নিচে আছে মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও, এই 3টার মধ্যে যে কোনো দুটো আসবেই তো আসবেই। ভালো করে তুমি টার্গেট করে দুটোকে যে কোনো একটা করো, হয় হাত বাড়াই করো আর মেঘের গায়ে জেলখানা করো, অথবা হাত বাড়া করো, অথবা গারো পাহাড়ের নিচে, মানে যে কোনো দুটা করো, যে কোনো পেয়ে যাবে একটা কমন, দুটোর মধ্যে একটা পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদেরকে যে দিয়েছি আমার বাংলা থেকে যে নোটটা দিয়েছি সেটা ভালো করে পড়ো, ইনাফ, আর কিছু লাগবে না। তাহলে কতক্ষণ আমরা পড়লাম এটা? মানে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমরা মিনিমাম এখানে আমরা 2 ঘন্টা দেবো, 2 থেকে 3 ঘন্টা দেবো। আমার বাংলাতে যেন 5 নম্বর আমার কমপ্লিট হয়ে যায়, 2 ঘন্টা অ্যাটলিস্ট দেবো, ঠিক আছে? ভালো করে যেন প্র্যাকটিস করা হয়, যেন ভালো করে যেন আমার নোটটা এখানে যেন কমপ্লিট হয়ে যায়। এরপরে কি ওই সকাল 6টা থেকে 12টার মধ্যে আমি মাত্র 2 থেকে 2.5 ঘন্টা দেবো, বা 3 ঘন্টায় মেনে নিলাম। 3 ঘন্টায় দিলাম কোথায়? আমার বাংলাতে 3 ঘন্টা দিলাম। এরপরে যে 3 ঘন্টা থাকলো সম্পূর্ণ এই 3 ঘন্টাতে আমি ভাষাতে দেবো। কোথায়? ভাষাতে দেব, ঠিক আছে? ভাষা তোমাদের কয়েকটা রয়েছে আর কি, কয়েকটা টপিক রয়েছে বাংলা সাহিত্য ইতিহাস থেকে যে ভাষা আছে তোমাদের, এই ভাষা থেকে যে তোমাদেরকে লিখিয়েছি, ভাষা থেকে তোমাদেরকে কি কি করতে হবে, তোমাদের লাস্ট মিনিট সাজেশন ওটাও তোমাদেরকে দেওয়া হয়েছে। দেখবে ভিডিওর জায়গাতে যাবে, দেখবে লাস্ট মিনিট সাজেশনের বাংলা সাহিত্য সংস্কৃত ইতিহাস ভাষা থেকে সেখানে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেখানে আমরা ভাষা থেকে এই জায়গাটাতে কমপ্লিট করলাম। তাহলে কোন জায়গাটা কমপ্লিট করলাম? মাত্র দুটো করবে ভাষা থেকেও, যেগুলো তোমাদের দিয়েছি প্রত্যেকটা টপিক থেকে তোমাদেরকে সাজেশন দিয়েছি, দুটো একটা করে প্রত্যেকটা জায়গাতে দিয়েছি, কিন্তু ওর মধ্যে মাত্র তোমাদেরকে বলেছি 4টা করবে। লাস্ট মিনিট সাজেশন মাত্র আমার ফাইনাল সাজেশন যেটা ছিল 4টা করবে, 4টার মধ্যে যে কোনো দুটো আসবেই তো আসবেই, ঠিক আছে? মাদ্রাসা বোর্ডে যেটা দেখেছে ক্লাস 12 এর মাদ্রাসা বোর্ডে যে পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে, ফাজিল মাদ্রাসার যে পরীক্ষাটা হয়েছে, বাংলাতে আমি দুটোর মধ্যে মানে 4টা দিয়েছিলাম, 5টা কমন দিয়েছিলাম, 4টার মধ্যে দুটোই কমন পড়েছে, দুটোই মানে আর কি গ্রামার এসছে, ওদের ভাষা থেকে দুটোই কমন এসছে, বুঝা গেছে? আশা রাখছি তোমাদের কমন পেয়ে যাবে। তাহলে সকাল 6টা থেকে 12টার মধ্যে কি করলাম? আমার বাংলা করলাম আর ভাষা করলাম, ঠিক আছে? এই পর্যন্ত কমপ্লিট। এরপরে চলো আবার ঘুমিয়ে টুমিয়ে যায়, একই রেস্ট মানে একই টাইম আর কি, ঘুমানোর কথা, খাওয়া দাওয়ার, ঠিক আছে? 1 ঘন্টা ঘুমাবো, দিয়ে আবার ফের 2টো থেকে শুরু করব, দুপুর 2টো থেকে, তারপরে মানে 15 তারিখে দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবার কন্টিনিউ একই রুটিন চলবে। কি চলবে? এখানে চলবে বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস। পুরো এই টাইমটা কোনো কিছু করা যাবে না, বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাসটা কি করবে? বড় নোটগুলো ভালো করে আগে মুখস্থ করবে। যেগুলো দিয়েছি মাত্র 3টা-4টা তো নোট আছে, দুটোর মধ্যে পেয়েই যাবে ওখান থেকে, যেটুকু বলেছি তোমাদের লাস্ট মিনিট সাজেশন একবার দেখে নেবে, বারবার বলছি, ঠিক আছে? সেখান থেকে কমন পেয়ে গেলে তোমরা দুটো ভালো করে, এই দুটো ভালো করে মানে কয়েকটা জায়গায় 3-4টাই পড়বে ভালো করে, যেগুলো দিয়েছি, ঠিক আছে? ওগুলোই পড়বে ভালো করে, ওর মধ্যে দুটো লিখতে হবে তোমাদেরকে। তো এখানে বারবার মুখস্থ সহজই তো, মানুষের জীবনী লিখতে ভাই, তোমার জীবনী, আমার জীবনী, তোমার বাবার জীবনী, এপিজে আব্দুল কালামের জীবনী, একটা কথার মানে বলছে, ঠিক আছে? এখন যদি বলি যে তোমার জীবনী লেখো, তাহলে তোমার জীবনী তুমি জানো না? তুমি জন্মের পর থেকে এই পর্যন্ত কি কি করেছো জানো? তাহলে একজন মানুষ জন্মের পর থেকে কি কি করেছে, কি কি হয়েছে, কোথায় শিক্ষা অর্জন করেছে, কি কি অর্জন মানে করেছে, কোন জায়গাতে, কোন তার সাহিত্যের প্রতি কি অবদান রয়েছে, এগুলো তো তোমরা নিজে থেকেই বলতে পারবে। একবার দুবার পড়লেই তো নিজে থেকে মানুষের জীবনী মুখস্থ হয়ে যাবে, তাই না? জাস্ট সালগুলো, 2-1টা সালগুলো ওখানে তোমার 2-1টা সালগুলো একটু উল্লেখ রাখবে, যে কত সালে এ ধরনের কোনো কলেজ প্রতিষ্ঠা করেছেন, অথবা কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, অথবা কোনো একটা সমাজসেবামূলক কোনো কিছু ফান্ড খুলেছেন আর কি, ঠিক আছে? যদি কারো জীবনে থাকে, যেমন জামিল রায়, ঠিক আছে, আর্ট কলেজের জন্য বিশেষ বিখ্যাত, তিনি আর্টের জন্য বিশেষ করে, ঠিক আছে? তিনি তাহলে কলকাতা আর্ট কলেজে তিনি পড়াশোনা করেছেন, কবে পড়াশোনা করেছেন সেই সালটা সেখানে উল্লেখ করে দিয়েছি তোমাদেরকে নোটের মধ্যে। যাই হোক না কেন, তাহলে 2টো থেকে 6টার মধ্যে এটা যেন আমার কমপ্লিট হয়ে যাওয়া চাই, ঠিক আছে? এরপরে কি থাকলো?
সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, সেদিন আর মানে 15 তারিখে আর বেশি ঘুমানো মানে বেশি জাগানো যাবে না। সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে কিন্তু ঘুমিয়ে যেতে হবে। সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে এইটুকু টাইমের মধ্যে পড়তে হবে, তারপর 10টার পরে পরে কিন্তু ঘুমিয়ে যেতে হবে। 10টার উপরে আর বেশি জাগা যাবে না। এরপর দেখো এখানে কিছু পয়েন্ট কথা বলবো। সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে আবার সেই বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস চালু করতে হবে তোমাকে, কারণ হবে না তো, বুঝতে পারছো? এখানে মানে 4টা কোশ্চেন আসবে, 4টার মধ্যে 2টো করতে হবে, তার মানে কি কি কোশ্চেন আসবে কেউ বলতে পারবে না। বাট আমরা যে সাজেশনটা দিয়েছি সেটা ভালো করে একবার দেখে নেবে, এর মধ্যেই আসবে নিশ্চিত। আমরা যে নোটগুলো দিয়েছি সেগুলো ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস পড়বে সন্ধ্যা 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। এর সঙ্গে করবে ওই যে ভাষার মধ্যে যেগুলো ছিল না, এসটিকিউ গুলো ছিল, মুন্ডমাল কাকে বলে, লেড কাকে বলে, ঠিক আছে, তারপর তোমার প্রত্যয় কাকে বলে, সমাস কাকে বলে, ঠিক আছে, তারপর তোমার যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, এই যে তোমাদেরকে লিখেছিলাম না এসটিকিউ গুলো, এইগুলো করবে তোমরা কখন করবে? ওই সন্ধ্যা 7টা থেকে রাত্রে 10টার মধ্যে, তার সঙ্গে বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাসটা এই পর্যন্ত করবে বাস। তার মানে সিলেবাস পুরো দুদিনের মধ্যে আমাদের সিলেবাস পুরো শেষ হয়ে গেল, 80 মার্ক পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে 10টার মধ্যে কিন্তু কোনো ফোন দেখবে না, বারবার বললাম ফোন দেখবে না, কিন্তু 10টার মধ্যে কিন্তু রিল্যাক্স একদম ঘুমিয়ে যাবো, একদম শান্ত স্বরে ঘুমিয়ে যাবে, কারণ তারপরে দিন আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। কিন্তু হ্যাঁ, ওই দিনেই ওই রাত্রে 10টার মধ্যে ঘুমানোর বিছানে যাওয়ার আগে তোমার ব্যাগে যেন তোমার স্কেল টিস্কেল যাবতীয় অ্যাডমিট, বিশেষ করে যেন ওই মানে ব্যাগটাতে যেন তোমার আগে থেকে যেন এন্ট্রি হয়ে যায়, মানে আগে থেকে যেন তুমি যেন গুছিয়ে রেখে দাও, ঠিক আছে? কারণ তারপরের দিন তাড়াহুড়োর মধ্যে হতে পারে আর কি, ভুলে যেতে পারো। এরপরের দিন কি করবে? 10টার সময় ঘুমিয়ে গেলাম রাত্রে 15 তারিখে, এরপরে 16 তারিখে সকাল 5টার সময় উঠে যাবে। চেষ্টা করে 5টার সময়, যদি না পারো তাহলে 6টার সময় উঠে যাবে। বেশি চাপ নিবে না, তারপরে দিন আর কোনো চাপ নেওয়া যাবে না। কি করবে? শুধুমাত্র এই ধরে নাও 5টা বা 6টার সময় উঠে গেলে, 5টা বা 6টার সময় উঠে যাওয়ার পরে 5টা থেকে যদি 5টার সময় ওঠো তাহলে 7টা পর্যন্ত পড়বে, যদি 6টার সময় ওঠো তাহলে 7টা পর্যন্ত পড়বে, বাস এইটুকু পড়বে। মানে 7টার উপরে আর কিছু পড়বে না 16 তারিখে। কি পড়বে? শুধুমাত্র সাহিত্য চর্চা যেটা রয়েছে, সাহিত্য চর্চার নোটগুলো জাস্ট এই মতন বই বের করবে, খাতা বের করবে, হ্যাঁ এটা ছিল, আচ্ছা এটা ছিল, আচ্ছা এটা, আচ্ছা 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 আচ্ছা, বাস এই মতন করে, বুঝতে পারো? জাস্ট খালি চোখ বুলাবে, আর কিছু করবে না সাহিত্য থেকে, বুঝতে পারো? সাহিত্য চর্চা থেকে তোমাদেরকে বললাম, কারণ সাহিত্য চর্চা আমাদের কিন্তু 14 তারিখে পড়েছি, এই 15 তারিখে কিন্তু পড়িনি, তার মানে একদিন তো গ্যাপ চলে যেতে, ভোলার সম্ভাবনা রয়েছে। তার জন্য শুধু খালি পেজগুলো উল্টাবো আর চলে যাবো, পেজগুলো উল্টাবো চলে যাবো, বুঝতে পারলে? কোন জায়গাতে যদি একটু কম মানে আর কি হয় তাহলে আবার রিভিশন করে নেবে, না দেখে একবার লিখে নেবে নোটটা, ঠিক আছে? তাহলে সাহিত্য চর্চাটা ওই 5টা থেকে 7টা অথবা 6টা থেকে 7টা পর্যন্ত 16 তারিখে এইটুকু পড়াশোনা করবে। তারপর 7টার সময় চলে যাবে স্নান করতে। বেশি করবে, চাপ নিবে না, গাড়িটা তো আগে থেকে তোমাদের রেডি থাকবে, যদি কেউ গাড়ি ভাড়া অথবা মোটরসাইকেল, কেউ তো বাবা মা দাদারা সব নিয়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, এরপরে তোমরা কি করবে? 7টার সময় স্নান টান করে রেডি হয়ে সবকিছু দেখে নেবে আরেকবার, ব্যাগের মধ্যে সবকিছু আছে কিনা। এবার হচ্ছে মূল কথা, যাওয়ার সময় গাড়িতে যখন যাবে, ঠিক আছে, গাড়িতে যখন বসে থাকবে যাবে, তখন কি করবে? আবার ওই নোটগুলোই বের করবে। চেষ্টা করবে যে ওই টাইমটা ধরে নেওয়ার কি, আমার যেতে আধা ঘন্টা লাগবে, তাহলে 15 মিনিট শুধুমাত্র সাহিত্য চর্চাটা পড়বে, আর 15 মিনিট শুধুমাত্র বের করবে বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাসটা, এটা বের করবে এই পার্টটা। তাহলে আধা ঘন্টার মধ্যে আরেকবার রিভিশন হয়ে যায়। খালি চোখ বুলাবে, কিছু মানে অন্ধর মতন কিছু মুখস্থ করতে যাবে না, হ্যাঁ এটা এরকম কিছু পড়তে হবে না, শুধুমাত্র কি করবে? চোখ বুলাবে আর বেরিয়ে যাবে, চোখ বুলাবে বেরিয়ে যাবে এখানে নোটগুলো, বাস আর কিছু লাগবে না। দিয়ে রিল্যাক্সের সহিত গেটে যাবে, ওখানে রোল নাম্বার দেখবে কোথায় কি হয়েছে, যে যাবে ওখানে রিল্যাক্সের সঙ্গে বসবে তোমরা পরীক্ষার হলে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এটাই আশীর্বাদ থাকলো আমাদের। আর আমরা দোয়া করছি তোমাদের জন্য যে বেস্ট অফ লাক, খুব সুন্দর পরীক্ষা হবে। আর আমাদের এই আশার প্রদীপ কোচিং সেন্টার থেকে যত সমস্ত তোমাদেরকে নোটস যা কিছু তোমাদেরকে প্রিপারেশন দিয়েছি, আমরা লাস্ট ইয়ারে কমন পেয়েছি, আর এই বছরও কমন পাবো, এটাই আমাদের আশা আর কি। দেখতে পাবে যে নিশ্চিত কমন পাবো, ঠিক আছে? তোমরা ভালোভাবে পরীক্ষা দাও।